এই গাড়িতে এত পরিমাণ ভিড় আছে যার জন্য আমি ভাবছি যে এই ট্রেনটাকে চেঞ্জ করব ওয়ারাঙ্গলে গিয়ে। রাত্রি 1:56 আমি ঘুরে বেড়াচ্ছি। মালটা ওভার স্মার্ট ফাইন নেওয়ার জন্য দিলাম ওকে ভালো করে। ওয়ারাঙ্গলে নেমে তোমরা হয়তো ভাববে যে শিবনাথদা তুমি আবার কোন ট্রেনে করে বিজয়ওয়াড়া যাবে। আমি বিজয়ওয়াড়া যাব, এমএমটিএস ট্রেন। আশা করছি এই ট্রেনটা খালি হবে, কারণ যখন ওভারটেক করলাম আমরা তখন দেখলাম যে এই ট্রেনটা খালি ছিল। তো যার জন্য আরোই নেমে গেলাম, সাহস পেলাম বুকে যে না এই ট্রেনটা খালি আছে, তাহলে যাওয়া যাক এই ট্রেনটাই। আজকে এক্সপ্লোর করি দানাপুর কেএসআর ব্যাঙ্গালোর সিটি সঙ্গমিত্রা সুপারফাস্ট এক্সপ্রেস। তো ওয়ারাঙ্গল থেকে যাব ভাই বিজয়ওয়াড়া পর্যন্ত। তোমাদের বললাম কেন আমি এখানে নেমেছিলাম। চলো, এত ফাঁকা ট্রেন একটা পেয়েছি, এই ট্রেনটাই করে জার্নি করি আজকে। ইন্সপেকশন ট্রেন গেল, এটা স্টেশনে আসলাম আর বাইরেটা একটু যাবো না, ওয়ারাঙ্গল স্টেশন থেকে দেখবো না এটা হতে পারে। सिकंदराबाद से गूडूर संघमित्रा सुपरफास्ट एक्सप्रेस। তোমরা সবাই, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভাই আজকে জার্নি শুরু করছি সেকেন্দ্রাবাদ থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত। কোন ট্রেনে? 12710 সেকেন্দ্রাবাদ গডুর সীমাপুরি সুপারফাস্ট এক্সপ্রেস। এই দেখো দাঁড়িয়ে আছে আমার পিছনে। চলো আজকে এটাতে করে যাব বিজয়ওয়াড়া পর্যন্ত। কোন দিক দিয়ে যাচ্ছি? ভায়া কাজীপেট ওয়ারাঙ্গল হয়ে বিজয়ওয়াড়া ঢুকবো। তাহলে 348 কিলোমিটারের জার্নিটা, এই ওভারনাইট জার্নিটা এনজয় করো আমার সাথে। ভাই অবশেষে দৌড়াদৌড়ি করতে করতে পিছনে আসলাম, ভাবলাম পিছনে খালি হবে, পিছনে আরও ভিড়, আর তার মাঝখানে গাড়ি ছেড়ে দিয়েছে। অনেক দৌড়ে দৌড়ে এসে গাড়ি ধরলাম আজকে। তো ডিপার্চার হয়ে গেল সেকেন্দ্রাবাদ থেকে, আর ডিপার্চার হলো আমাদের রাত 11:12। যাই হোক একটু লেট হলো। এদিকে দেখো ঘড়ি দেখতে পাচ্ছ, জেনারেলের অবস্থা এত ভিড় যে দেখো এই যে দরজার সামনে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে জার্নি করতে হবে। চলো বেশি দূরে জার্নি না, 348 কিলোমিটারের জার্নি করবো সেকেন্দ্রাবাদ থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত। তো সকাল 4:45 আমি নামবো বিজয়ওয়াড়া। আর হ্যাঁ, আজকে আমাদের রুট হচ্ছে কাজীপেট ওয়ারাঙ্গল হয়ে যাচ্ছি, তোমাদের বললাম। ভাই পুরো খাসতে গেছে। তো এখান থেকে এই জায়গাটা আমি দাঁড়িয়েছিলাম সামনে থেকে, কেন যে পিছন দিকে ভাবলাম যে খালি হবে, সবাই বলছে পিছনে খালি আছে, যখন দৌড়তে দৌড়তে গেলাম খালি তো কিচ্ছু নাই, উল্টো কষ্ট। এই দেখো এমএমটিএস ট্রেন। মাত্র 23 মিনিট দেরির সাথে দেখো আমরা পার করে গেলাম ঘাটকেসার স্টেশন। চলো এরপরে এই রাত্রের অন্ধকারে তোমাদের সেকেন্দ্রাবাদ থেকে কাজীপেট জাংশন পর্যন্ত সবগুলো স্টেশনের স্কিপিং দেখাই তোমাদের এবার। আর হ্যাঁ ভাই, আমি কিন্তু সিট পাইনি, আর ট্রেনে প্রচণ্ড পরিমাণ ভিড় আছে, যার জন্য আমাকে দরজার সামনে বসে বসেই জার্নিটা করতে হচ্ছে। তো ভাবছি আমি ওয়ারাঙ্গলে কিংবা কাজীপেটে নেমে অন্য কোনো ট্রেন ধরবো, কারণ ভাই এইভাবে দরজার সামনে বসে জার্নি করাটা খুবই রিস্ক। আর রাত্রেবেলা তো বাই চান্স যদি ঘুম লেগে যায় তো আমি তো একদম শেষ। তো যাই হোক ভাই, চলো এই রাত্রের অন্ধকারে স্টেশনগুলির স্কিপিং দেখে নাও তোমরা। আর তোমাদের সাথে গিয়ে আমি একবারে দেখা করছি কাজীপেট জাংশনে। 28 মিনিট দেরির সাথে এসে পৌঁছালাম আমরা। এই দেখো কাজীপেট জাংশন। গাড়িতে এত পরিমাণ ভিড় আছে যার জন্য আমি ভাবছি যে এই ট্রেনটাকে চেঞ্জ করব ওয়ারাঙ্গলে গিয়ে। তো কাজীপেটে নামতে চেয়েছিলাম, কিন্তু কাজীপেটে নামবো না, ওয়ারাঙ্গলে নামবো গিয়ে। চলো এবার আমি ওয়ারাঙ্গলে নেমে তোমরা হয়তো ভাববে যে শিবনাথদা তুমি আবার কোন ট্রেনে করে বিজয়ওয়াড়া যাবে। আমি বিজয়ওয়াড়া যাব। কোন ট্রেনে যাব জানো? পিছনেই আছে, আমরা ওভারটেক করে আসলাম বিদার মাছলিপট্টনম সুপারফাস্ট এক্সপ্রেস। ওটাও যাবে ভাই বিজয়ওয়াড়া। তো এর 15 মিনিট আগে ঢোকার টাইম ছিল, যেহেতু ওটা 1 ঘন্টার কাছাকাছি লেট আছে, তো সেই জন্য ট্রেনটা 4:50 ঢুকবে। আর এটা এটা 4:30 ঢুকবে। তো যাই হোক এমন বেশি দেরি হবে না, চলো ওই ট্রেনটাও এক্সপ্লোর করব। তো ভাই মাঝরাত্রে তেলেঙ্গানাতে এরকম হাফ জায়গাতে নেমে আবার হাফ জায়গা ঘুরছি, মানে এটা একটা আলাদাই ফিল। सिकंदराबाद से गूडूर तक जाने वाली सिम्हापुरी सुपरफास्ट एक्सप्रेस এই সিঙ্গাপুর এক্সপ্রেসেরই কথা বলছে। তো ভাই মাত্র 1 মিনিটের জন্য স্টপেজ আছে এই কাজীপেট জংশনে। চলো এই কাজীপেট জংশন থেকে বেরিয়ে যাওয়ার পর 11 কিলোমিটার পর আমাদের পরবর্তী স্টপেজ ওয়ারাঙ্গল। আর আমি ওয়ারাঙ্গলে নেমে যাবো ভাই। আরেকটা জিনিস, আমরা কিন্তু সেকেন্দ্রাবাদ থেকে এই কাজীপেট পর্যন্ত 131 কিলোমিটার কোনো স্টপেজ ছিল না, এটা আমাদের ফার্স্ট স্টপেজ।
পিছন থেকে আমাদের ট্রেন ম্যানেজার স্যার গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, কারণ 1 মিনিটের জন্য স্টপেজ ছিল। চলো এরপরে আমাদের পরবর্তী স্টপেজ 11 কিলোমিটার পর ওয়ারাঙ্গাল, যেখানে আমি নেমে যাব, কারণ তোমাদের বললাম প্রচণ্ড পরিমাণ ট্রেনের মধ্যে ভিড় আছে, দেখে বুঝতেই পারছো। তো ভাই এর পিছনে গাড়িটা ধরবো আমি। এই দেখো সীমাপুর এক্সপ্রেস লেখা আছে, 12টা বেজে 49-এ টাইম ছিল, যাই হোক আধা ঘন্টা লাগে। এই দেখো রাত্রেবেলা টিসি দেখো ভাই, রাত্রি 1:30 বাজছে এখনো টিসি দেখা। দেখো রাত্রি 1টা বেজে 25 মিনিটে বেরোলাম আমরা, বেরিয়ে গেলাম আমরা কাজীপেট থেকে। এবার চলো 11 কিলোমিটার পর ওয়ারাঙ্গাল। পৌঁছে গেলাম এসে ওয়ারাঙ্গাল। 41 মিনিট দেরির সাথে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় স্টপেজ ওয়ারাঙ্গাল। আর আমি ভাই এখানে ডিবোর্ড করে নিলাম, কারণ ট্রেনের মধ্যে এত পরিমাণ ভিড় আছে যে ভাই দরজার সামনে বসে বসে আসতে হচ্ছে। আমার চোখের নিচটা তোমরা দেখে বুঝতে পারছো কালসিটে পড়ে গেছে, তারপরেও আমি ভিডিও শ্যুট করছি রাত জেগে ভাই। তো এই ট্রেনটা আমি ডিবোর্ড করলাম যদি একটু শান্তিতে বসতে পাই বলে, এই আশাতে আমি ডিবোর্ড করলাম সিম্বাপুর এক্সপ্রেসটাকে। চলো এর পিছনে আসছে বিদার মাছলিপট্টনম সুপার ফাস্ট এক্সপ্রেস, ওটাকে এক্সপ্লোর করবো। চলো ওয়ারাঙ্গাল স্টেশন থেকে তো বেরিয়ে যাচ্ছে সীমাপুরি এক্সপ্রেস, এই যে এই ট্রেনটাই। চলো বাই বাই করে দিলাম। আজ রাত্রে ওয়ারাঙ্গাল স্টেশনে যে টিটিগুলো আছে এরা আটকালো আমাকে, আটকে টিকিট দেখলো। তো আমি টিকিটটা দেখালাম যে আমার টিকিট আছে মালদা টাউন পর্যন্ত। তো ভাই এ দেখে বলছে আমাকে এটা ভুল রুটের টিকিট। আমি বললাম যে টিকিটটা ভালো করে পড়ুন, ওখানে লেখা আছে ভায়া কাজীপেট, বিজয়ওয়াড়া, বিশাখাপট্টনম, হাওড়া। তো আপনি বলুন ট্রেনটা যদি কাজীপেট দিয়ে যায়, তো মানে কাজীপেটের আগের স্টেশনটা দিয়ে কাজীপেট দিয়ে তো ওয়ারাঙ্গাল ঢুকবে, দিয়ে ওয়ারাঙ্গাল হয়ে যাবে। মালটা ওভার স্মার্ট ফাইন নেওয়ার জন্য দিলাম ওকে ভালো করে। এখন ওয়ারাঙ্গাল স্টেশনে নামলামই, তো একটু ওয়ারাঙ্গাল স্টেশনের বাইরেটা ঘুরে দেখা যাক। তো ওয়ারাঙ্গাল স্টেশনের এই যেটা হচ্ছে বাইরে থেকে ডিজাইনটা মারাত্মক করে, কি দারুণ লাগছে দেখো স্টেশনটা দেখতে। ওয়ারাঙ্গাল স্টেশনে আসলাম আর বাইরেটা একটু যাবো না, ওয়ারাঙ্গাল স্টেশন থেকে দেখবো না, এটা হতে পারে? তো সময় আছে যেহেতু 10 মিনিট সময় আছে, তাই সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর বাইরে গেছিলাম, বাইরে গিয়ে ওয়ারাঙ্গাল স্টেশনটা দেখলাম, চলো ভেতরে যাওয়া যাবে। রাত্রি 1টা বেজে 56 মিনিট আমি ঘুরে বেড়াচ্ছি স্টেশনে। কোনো ইন্সপেকশন ট্রেন গেল এটা। আমি তো নেমে গেছি ওয়ারাঙ্গালে, এবার ওয়ারাঙ্গাল থেকে তো আমাকে যেতে হবে বিজয়ওয়াড়া। চলো এর পিছনে আসছে 12750 বিদার মাছলিপট্টনম সুপারফাস্ট এক্সপ্রেস। তাহলে চলো জার্নি শুরু করি ওয়ারাঙ্গাল স্টেশন থেকে, আর যাব বিজয়ওয়াড়া। বেশি দূর না ভাই, সামথিং 200 কিলোমিটারের মতো জার্নি হবে, 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। চলো এলএচবি ট্রেনে আসলাম, এবার এখান থেকে আইসিএফ রেখে যাব। দেখি আশা করছি এই ট্রেনটা খালি হবে, কারণ যখন ওভারটেক করলাম আমরা তখন দেখলাম যে এই ট্রেনটা খালি ছিল। তো যার জন্য আরোই নেমে গেলাম, সাহস পেলাম বুকে যে না এই ট্রেনটা খালি আছে, তাহলে যাওয়া যাক এই ট্রেনটাই। চলো মাঝরাত্রে, এরকম মাঝরাত্রে ভাই আমি জীবনে কোথাও এরকম অচেনা একটা স্টেশন আমি নামিনি, আজকে প্রথম নামলাম। যাই হোক ভালো কিছু কন্টেন্ট তো তোমাদের জন্য রাখতে হবে। তাহলে চলো ওয়ারাঙ্গাল থেকে জার্নি শুরু করি। দেখো এদিক থেকে আসছে দানাপুর কেএসআর ব্যাঙ্গালোর সিটি সংঘমিত্রা সুপারফাস্ট এক্সপ্রেস। KSR Bengaluru City Sangamitra Superfast Express Railway Audio Advertising Office. এই যে সংঘমিত্রা সুপারফাস্ট এক্সপ্রেস এসএমবিটি ব্যাঙ্গালোর দানাপুর থেকে তো এসে ঢুকলো সংঘমিত্রা সুপারফাস্ট এক্সপ্রেস। আর আমি ভেবেছিলাম যে এর পিছনেই যাচ্ছে যার মাছলিপট্টনম সুপারফাস্ট এক্সপ্রেস, ওটা ধরবো, কিন্তু এই ট্রেন এত পরিমাণ ফাঁকা দেখে আমি এটাতেই উঠছি। চলো সত্যি কথা ভাই, এত পরিমাণ ফাঁকা ট্রেনে লোকজনই নেই, একটা লোকজন যারা যারা আছে শুধু যে যার নিজস্ব সিটে ঘুমিয়ে আছে। চলো তাহলে আজকে এক্সপ্লোর করি দানাপুর কেএসআর ব্যাঙ্গালোর সিটি সংঘমিত্রা সুপারফাস্ট এক্সপ্রেস। তো ওয়ারাঙ্গাল থেকে যাব ভাই বিজয়ওয়াড়া পর্যন্ত।
তোমাদের বললাম কেন আমি এখানে নেমেছিলাম। চলো, এত ফাঁকা ট্রেন পেয়েছি, এই ট্রেনটাই করে জার্নি করি আজকে। ওয়ারাঙ্গাল স্টেশনে তো ট্রেন ম্যানেজার, তারপরে লোকো পাইলট স্যার সবাই চেঞ্জ হলো। আর দেখো গাড়ি কত পরিমাণ ফাঁকা দেখাচ্ছি, দেখো কেউই নাই, দেখো। চলো দেখো, লোকো পাইলট স্যার তো সিগন্যাল দেখাচ্ছে। ওয়ারাঙ্গাল থেকে বেরিয়ে গেলাম আমরা। আর আজকে আমি এক্সপ্লোর করি তাহলে সঙ্গমিত্রা এক্সপ্রেস। ভাই সঙ্গমিত্রা এক্সপ্রেসকে আমার ইচ্ছা ছিল যে দানাপুর থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত ফুল জার্নি করার, কিন্তু সৌভাগ্য হয়ে গেল যে আমি ওয়ারাঙ্গাল থেকে আজকে যেতে পারছি। তাহলে চলো জার্নিটা আমার সাথে উপভোগ করো, ওয়ারাঙ্গাল থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত সঙ্গমিত্রা এক্সপ্রেসে। এই দেখো ওয়ারাঙ্গাল স্টেশন, বেরিয়ে গেলাম ওয়ারাঙ্গাল থেকে। চলো তাহলে। আর আমি একদম সামনের দিকে আছি, সামনে একটা জেনারেল, তারপরে এসি আছে, তারপরে স্লিপার, আর লাস্টের দিকে আবার 3টা জেনারেল আছে। তো ভাই ট্রেন এত পরিমাণ ফাঁকা, তোমাদের আমি দেখাচ্ছি এবার। দেখো ওই গাড়িতে আমি এত কষ্ট করে আসছিলাম, তোমরা দেখলে যে আমি দরজার সামনে বসেছিলাম। আর এই ট্রেনটা দেখবে কত পরিমাণ ফাঁকা, দেখো এক একটা সিটে এক একজন করে শুয়ে আছে ভাই। তারপরে বুঝতে পারছো কতটা পরিমাণ ফাঁকা। তাহলে ভাই কেন শুধু শুধু আমি কষ্ট করে যাব? তোমরা জানো যে তোমার ভাই তোমাদেরকে সবসময় কমফর্ট ট্রেন জার্নি দেখাই, ওই জন্যই নেমে গেছিলাম। আমি জানতাম যে পিছনে সঙ্গমিত্রা আসছে, দেখে নিলাম আগে, জানি সঙ্গমিত্রা ফাঁকা হবে, সেই জন্যই আমি আরও মেনলি নেমেছিলাম। যে মাছলিপট্টনমটাও ধরতাম, ওটাও ফাঁকা ছিল, আইসিএফ রেগে যাচ্ছিলো, ওটাও ফাঁকা ছিল, এটাও ফাঁকা যাচ্ছে। দেখলাম এটা আগে ঢুকে গেল, চলো এটাতেই উঠে যাই। আর বিজয়বাড়া থেকে ট্রেন চেঞ্জ করে যাব আবার বিশাখাপট্টনম, ভুবনেশ্বর হয়ে মালদা, জানো ওই জার্নিটাও দেখাবো। চলো ভাই আমাকে তোমরা ক্ষমা করে দিও, কারণ আমি ওয়ারাঙ্গাল স্টেশনে ট্রেনে চাপার পর ট্রেনটা এত পরিমাণ খালি ছিল, তোমাদের আমি দেখালাম। আর সত্যি ভাই এই অর্ধেক রাত্রে না আমার খুব ঘুম লেগে গেছিলো, কারণ রাত্রি 3টে থেকে সকাল 5টা পর্যন্ত এই সময়টা মানুষের কাল ঘুম। আমারও যাই হোক ঘুম লেগে গেছিলো, যার জন্য আমি ঘুমিয়ে গেছিলাম। তো আমার ঘুম ভাঙলো বিজয়বাড়া স্টেশন ঢোকার মুখে। তো যাই হোক ভাই, আমি তোমাদের ওয়ারাঙ্গাল থেকে বিজয়বাড়া পর্যন্ত এই রুটটা দেখাতে পারলাম না, ক্ষমা করে দিও। কিন্তু তোমরা চাইলে আমার হিন্দি চ্যানেলে গিয়ে দেখতে পারো, বিশাখাপট্টনম থেকে নিউ দিল্লি পর্যন্ত স্বর্ণ জয়ন্তী এক্সপ্রেসে আমি পুরো এই রুটটাকে কভার করেছি। চলো তাহলে ভাই, পৌঁছে গেলাম আমরা বিজয়বাড়া জাংশন, এখানে আমি ডিভোট করি। 5টা বেজে 33 মিনিটে এসে পৌঁছে গেলাম আমরা বিজয়ওয়াড়া জাংশন। তো ভাই আমি কিছু দেখাতে পারলাম না ওয়ারাঙ্গাল থেকে, কেননা ঘুমিয়ে গেছিলাম। জানো তোমরা ঘুমটা একটু প্রয়োজন আমার। চলো এবার এখান থেকে আবার একটা নতুন ট্রেন জার্নি করবো। এই ট্রেনটা আমি কোনোদিন জার্নি করিনি, ব্যাঙ্গালোর বিশাখাপট্টনম সুপারফাস্ট স্পেশাল। তো ট্রেনটা লেগে আছে 7-এ, আর আমাদেরকে দিয়েছে 8-এ, তাহলে আমাকে 7-এ যেতে হবে। চলো 7-এ গিয়ে ট্রেনে উঠে তারপরে সব কিছু বলছি। আর এই ব্লগটা শেষ করলাম।